একদিন মক্কায় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টিতে জমজমের পানি সব ভেসে চলে গিয়েছিল আর জমজমের কুয়া খালি হয়ে গেল। এরপর মক্কায় অনেক ভয়াবহ পানির সংকট দেখা দিল। লোকেরা পানির জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও কোনো পানির দেখা মিলল না। সর্বস্তরের মানুষ পানির জন্য হাহাকার করতে লাগলো। অনেকেই তো অসুস্থ হয়ে পড়ল। সেই সময় মক্কার নেতা ছিল আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। ভীষণ চিন্তিত হয়ে মক্কার লোকজনেরা তার কাছে এসে বলল, আপনি তো আমাদের নেতা, আমাদের জন্য আপনি কিছু করুন। জমজমের পানি যদি আমরা না পাই তাহলে আমরা সবাই মারা যাব। এই কথা শুনে আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন যে জমজমের কুয়া থেকে পানি কিভাবে বের হবে, কিন্তু কোনো সমাধানই তার সামনে আসছিল না। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, বিভিন্ন রকমের ওয়াদা করতে লাগলেন, কিন্তু কোনো ফল পেলেন না। একসময় তিনি বললেন, যদি আল্লাহ তাআলা এই সমস্যা থেকে মক্কাকে রক্ষা করেন আর জমজমের পানি আবার যদি বের হয়, তাহলে আমি আমার 10 জন সন্তানের থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। উনার দোয়া কবুল হয়ে গেল। জমজম থেকে আবার পানি বের হতে থাকলো আর মক্কার লোকেরা শান্তি ফিরে পেল। কিন্তু আব্দুল মুত্তালিব তার ওয়াদা ভুলে গিয়েছিলেন। একদিন রাতে যখন তিনি গভীর ঘুমে মগ্ন ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা তাকে মনে করিয়ে দিলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গিয়েছ তুমি কি ওয়াদা করেছিলে? তোমার ওয়াদা এখন তুমি পূরণ করো। পরের দিন রাতে আবার একই স্বপ্ন আসলো। এইবার তার উপর কড়া নির্দেশ দেওয়া হলো, 7 দিনের ভেতরে তোমার ওয়াদা যদি পূরণ না করো তাহলে তোমার সব সন্তানই মারা যাবে আর জমজমের পানি আবার শুকিয়ে যাবে। এবার আব্দুল মুত্তালিব অনেক ভয় পেয়ে ঘাবড়ে গেলেন। তিনি এই স্বপ্নের ব্যাপারে কাউকে কিছু বললেন না। তৃতীয় দিন রাতে আবার একই স্বপ্ন দেখলেন। এইবার আল্লাহ তাআলার হুকুম অনেক কড়া ছিল, আব্দুল মুত্তালিব আর বেশি দেরি করো না, তোমার 10 জন সন্তানের ভেতর থেকে একজনকে কুরবানি করো। এবার তিনি অনেক ভয় পেয়ে গেলেন। পরের দিন তিনি তার সব ছেলেদেরকে ডাকলেন। ছেলেরা যখন চলে আসলো তখন হযরত আব্দুল মুত্তালিব তাদেরকে তার স্বপ্নের কথা বলল, হে আমার প্রিয় সন্তানেরা, আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম, যদি জমজমের পানি আবার বের হতে থাকে তাহলে আমি তোমাদের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। এখন আল্লাহ তাআলার হুকুম চলে এসেছে যেন আমি আমার ওয়াদা পূরণ করি, আর যদি আমি এমনটা না করি তাহলে তোমরা সবাই মারা যাবে আর জমজম কূপের পানি অনন্তকালের জন্য বন্ধ হয়ে যাবে। এখন বলো আমি কি করব? এই কথা শুনে একজন জ্ঞানী ব্যক্তি বলল, হে আব্দুল মুত্তালিব, আপনি যে ওয়াদা করেছিলেন এখন আল্লাহ তাআলা তা পূরণ করার হুকুম দিয়েছেন। আপনাকে আপনার 10 জন পুত্র সন্তানের মধ্য থেকে একজনকে কুরবানি দিতে হবে। এই কথা শুনে হযরত আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন। তিনি চিন্তাভাবনা করতে লাগলেন তার কোন পুত্রকে কুরবানি করবেন। ওনার কাছে তার সমস্ত সন্তানেরাই প্রিয় ছিল। তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। পরের দিন তিনি তার সমস্ত সন্তানদেরকে ডাকলেন। সর্বপ্রথম তিনি তার বড় ছেলে হযরত আব্বাসকে জিজ্ঞাসা করলেন, বাবা, আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম, যদি জমজমের কুয়ায় আবার পানি ভরে যায় তাহলে আমি তোমাদের মধ্য থেকে একজনকে কুরবানি করে দেব। এখন আমার ওয়াদা পূরণ করতে হবে। হযরত আব্বাস এই কথা শুনে চমকে উঠলেন আর বললেন, আব্বাজান, এ কেমন ওয়াদা? আমি এটা পূরণ করতে পারবো না। তারপর তিনি তার দ্বিতীয় পুত্র হযরত হামজাকে বলল, বাবা, তুমি আমার এই ওয়াদা পূরণ করে দেবে? হযরত হামজা উত্তরে বললেন, আব্বাজান, আপনি এটা কেমন ওয়াদা করেছেন? আমি আমার জীবন দিয়ে এই ওয়াদা পূরণ করতে পারবো না। এইভাবে তিনি যখন তার বাকি পুত্রদের কাছে জিজ্ঞাসা করলেন তখন কেউ কুরবানি হওয়ার জন্য রাজি হলো না। এবার সময় আসলো ওনার সবচেয়ে প্রিয় পুত্র হযরত আব্দুল্লাহর, যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন। হযরত আব্দুল মুত্তালিব তার 9 জন পুত্রকে বললেন, তোমরা কুরবানির জন্য প্রস্তুত হও, কিন্তু কেউ সম্মতি দিল না। তখন তিনি খুব চিন্তিত ও পেরেশান হয়ে গেলেন। এটা দেখে হযরত আব্দুল্লাহ, যে সবার ছোট ছিল, তিনি তার পিতার নিকট এসে বলল, আব্বাজান, আপনি অনেক চিন্তিত মনে হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তিত। তখন আব্দুল মুত্তালিব বলল, হে আমার পুত্র, আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলাম, যদি জমজমের কুয়ায় পানি আবার ভরে যায় তাহলে আমি তোমাদের ভাইদের মধ্য থেকে একজনকে কুরবানি করে দেব। এখন আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পূরণ করার হুকুম দিয়েছেন, কিন্তু তোমার বাকি ভাইরা কুরবানি হওয়ার জন্য কেউ সম্মতি দিচ্ছে না। আর যদি আমার ওয়াদা আমি পূরণ না করি তাহলে আমার সব পুত্র মারা যাবে আর জমজমের পানি চিরদিনের জন্য শুকিয়ে যাবে। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ তার পিতার দিকে তাকিয়ে সে খুব গুরুত্ব সহকারে বলল, আব্বাজান, আপনি চিন্তা করবেন না, যদি ওয়াদা পূরণ না করার কারণে আমরা সবাই বিপদে পড়ি তাহলে আমাকে কুরবানি করে দিন। তার পুত্রের মুখে এই কথা শুনে হযরত আব্দুল মুত্তালিবের চোখে পানি চলে আসলো। একদিকে আনন্দ, কারণ তার প্রিয় পুত্র আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু অন্যদিকে এই চিন্তা করে তার মন খারাপ হচ্ছিল যে তাকে তার সবথেকে প্রিয় পুত্রকে হারাতে হবে, কিন্তু এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। তখন যদি হযরত আব্দুল্লাহকে কুরবানি না করত তাহলে তাকে তার সব পুত্রকে হারাতে হতো আর জমজমের কুয়ার পানি সারা জীবনের জন্য শুকিয়ে যেত। যখন হযরত আব্দুল মুত্তালিব তার পুত্রকে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিলেন
তখন এই খবর পুরো মক্কায় ছড়িয়ে পড়ল। সেখানকার লোকেরা মনে অনেক কষ্ট পেল, কেননা তারা হযরত আব্দুল্লাহকে অনেক ভালোবাসতো আর তাকে হারাতে চাচ্ছিল না। এই কারণে হযরত আব্দুল্লাহর ফুপি ফাতেমা দৌড়াতে দৌড়াতে আসলেন। তিনি অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন আর তিনি জানতেন হযরত আব্দুল্লাহর সন্তানের মধ্যে আখেরি নবী জন্মগ্রহণ করবেন। যখনই তিনি জানতে পারলেন যে হযরত আব্দুল্লাহর কুরবানি দেওয়া হচ্ছে, সেই সময় তিনি খুব দ্রুত সেখানে পৌঁছালেন আর বললেন, হে আব্দুল মুত্তালিব, তুমি কি করছো? তুমি যদি আব্দুল্লাহর কুরবানি দিয়ে দাও তাহলে দুনিয়ার শেষ নবী জন্মগ্রহণ করবে না। পবিত্র কোরআনে লেখা আছে আখেরি নবী আব্দুল্লাহর বংশ থেকে আসবে। যে কোনো উপায়ে আব্দুল্লাহর কুরবানি দেওয়া বন্ধ করো। আব্দুল মুত্তালিব তো ওয়াদা করেছিলেন যদি জমজমের কুয়ায় পানি আবার ভরে যায় তখন তিনি তার 10 জন পুত্র সন্তান থেকে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন। যখন তার এই ওয়াদা পূরণ হয়ে গেল তখন তিনি যে ওয়াদা করেছিলেন তা পূরণ করার সময় আসলো। তারপর তিনি তার 10 জন পুত্র সন্তানের মধ্য থেকে লটারি করলেন যাতে হযরত আব্দুল্লাহ নাম আসলো। এ দেখে হযরত আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু তারপরেও তার ওয়াদা পূরণ করার সিদ্ধান্ত নিলেন। যখন মক্কার লোকেরা এই কথা জানতে পারল তখন ওনারা এটার বিরোধিতা করলো আর বলল, আমরা কোনোভাবেই আব্দুল্লাহর কুরবানি হতে দিতে পারি না। এই কথার পরিপ্রেক্ষিতে একজন জ্ঞানী ব্যক্তি আবার বলল, দ্বিতীয়বার লটারি করা হোক, কিন্তু এইবার একটু ভিন্ন লটারি হোক, আব্দুল্লাহর নামের সাথে উটের নাম রাখা হোক। যখন দ্বিতীয়বার লটারির কাগজ ওঠানো হলো আবার আব্দুল্লাহর নাম আসলো। মক্কার লোকজন আবার তৃতীয়বার লটারি করার জন্য বলল। এইভাবে 99 বার লটারি করা হলো, কিন্তু প্রত্যেকবারই হযরত আব্দুল্লাহর নাম চলে আসে। এবার হযরত আব্দুল মুত্তালিব আরো বেশি চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না যে কি করবে। অবশেষে উনি 100টি উটের ব্যবস্থা করলেন, আবার লটারি শুরু করলো। এইবার লটারিতে উটের নাম উঠে গেল আর মক্কার লোকেরা খুশিতে আত্মহারা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করে দিলেন আর এইভাবে হযরত আব্দুল্লাহ কুরবানি থেকে বেঁচে গেল। হযরত আব্দুল্লাহ অনেক সুন্দর ও সুদর্শন যুবক ছিলেন। তার সৌন্দর্যের চর্চা পুরো মক্কায় ছিল। মক্কার নারীরা চাইতো তাকে তাদের স্বামী হিসাবে পেতে আর অনেক জায়গা থেকে তার জন্য বিয়ের সম্বন্ধে আসতে লাগলো, কিন্তু তিনি কোনো সম্বন্ধের জন্য প্রস্তুত ছিলেন না। হযরত আব্দুল মুত্তালিব তার বন্ধু ওয়াহাব বিন আব্দুল মানাবকে ওয়াদা করেছিলেন যে ওনার মেয়ে আমিনার বিবাহ ওনার পুত্র আব্দুল্লাহর সাথে দিবেন। আমিনা মদিনায় থাকতো আর ওনার পিতা ওয়াহাব বিন আব্দুল মানাব সেই সময় মক্কার সম্মানিত ব্যক্তিদের মধ্যে তিনিও একজন ছিলেন। কিছুদিন পর হযরত আব্দুল মুত্তালিব তার প্রিয় পুত্রকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন যাতে ওনার পুত্রের বিবাহ আমিনার সাথে সম্পন্ন হয়। যখন ওনারা সফররত ছিলেন তখন রাস্তায় এক মহিলার সাথে দেখা হলো। সে আর কেউ নয়, মরিয়ম ছিল। মরিয়ম যখন আব্দুল্লাহকে দেখলেন তখন তিনি তার সামনে এসে বললেন, হে আব্দুল্লাহ, কিছুদিন আগে আপনার পিতা আপনার জায়গায় 100টি উট কুরবানি দিয়েছিলেন। আমি শপথ নিয়ে বলছি আমি ওই 100 উট আপনার পিতাকে ফিরিয়ে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে, আপনি আমাকে বিবাহ করবেন। কিন্তু আব্দুল্লাহ, যিনি ছিলেন সৎ, ভদ্র আর লাজুক চরিত্রের, তিনি মরিয়মের এই কথা মেনে নিলেন না আর ভদ্রতার সাথে উত্তর দিলেন, আমি আমার পিতার সাথে আছি আর ওনাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। এই কথা বলে তিনি তার পিতার সাথে মদিনার দিকে চলতে লাগলেন। যখন হযরত আব্দুল মুত্তালিব তার পুত্রকে নিয়ে মদিনায় পৌঁছালো, সেখানে তিনি ওয়াহাব বিন আব্দুল মানহাবের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে আমিনা আর আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হলো। আমিনা অনেক সম্মানিত পরিবারের ছিলেন আর মদিনার মহিলারা উনাকে খুব সম্মানের চোখেই দেখতেন। বিবাহ সম্পন্ন হওয়ার কিছু সময় আব্দুল্লাহ তার শ্বশুর বাড়িতে ছিলেন। তারপর তিনি আমিনাকে নিয়ে মক্কায় ফিরে আসলেন। কিছুদিন পর একদিন আব্দুল্লাহ রাস্তা দিয়ে পথ চলতে লাগলেন। তখন তিনি আবার মরিয়মকে দেখলেন, কিন্তু এইবার মরিয়মের ব্যবহার আগের মতো ছিল না। সে চুপচাপ কিছু না বলে সেখান থেকে চলে গেল। আব্দুল্লাহর বিষয়টা অস্বাভাবিক লাগলো। তখন তিনি ওনাকে দাঁড় করিয়ে তার কাছে জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, প্রথমে তুমি আমাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আজকে কোনো কিছু না বলেই চলে যাচ্ছ, কি কারণে? তখন মরিয়ম উত্তর দিল, হে আব্দুল্লাহ, যখন আমি আপনাকে প্রথমবার দেখেছিলাম তখন আপনার চেহারায় একটি নূর ছিল। এটা এর আগে আমি কারোর চেহারায় দেখিনি। এই কারণে আমি আপনাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আজকে আপনার চেহারায় সে নূরের ঝলকানি আর নেই। এখন এই নূর অন্য কারো হয়ে গেছে, আপনার বিবি আমিনা। এখন আমার আর কিছু বলার নেই। এই কথা বলে মরিয়ম সেখান থেকে চলে গেল আর আব্দুল্লাহও নিজের বাড়িতে চলে গেল। কিছুদিন পর হযরত আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ব্যবসার কাজে মদিনায় পাঠালেন। আব্দুল্লাহ কুরাইশ ব্যবসায়ী একটি কাফেলার সাথে পথ চলতে লাগলেন, কিন্তু রাস্তায় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লেন। ওনার অসুস্থতা বাড়তেই লাগলো। এই কারণে তারা আবার মদিনায় ফিরে আসলো আর সেখানেই তার মৃত্যু হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আমাদের এই সুন্দর ও ইমানের সুন্দর একটি ভিডিও এখানেই শেষ হলো। কিন্তু দাঁড়ান, আপনারা কি চান আপনাদের জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন কাহিনীর ভিডিও নিয়ে আসি? তাহলে কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে সবাই আমিন বলবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না।
যাতে সবাই এই সুন্দর ইমানের ঘটনা থেকে কিছু শিখতে পারে। তো দেখা হবে আবার নতুন কোনো ইমান মজবুত করার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। হযরত আইয়ুব আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দান করেছিলেন, কিন্তু যখন আইয়ুব আলাইহিস সালামের উপর মুসিবতের পাহাড় চলে আসে তখন তিনি কি করেছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালামের এমন কি রোগ হয়েছিল যার কারণে মানুষেরা তার থেকে দূরে পালিয়ে যেত? সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দীর্ঘ 18 বছর কঠিন রোগে আক্রান্ত থাকার পরেও উফ শব্দটি পর্যন্ত না করা একজন ধৈর্যশীল নবীর জীবনী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের আব্রামি নাম উব ছিল এবং তাওরাত কিতাবে তার নাম জব বলা হয়েছে। তার জন্ম আরবের সিমলা এলাকায় বসরা নামক অঞ্চলে হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের পিতার নাম অমজ ছিল। তার পিতা হযরত ইসহাক আলাইহিস সালামের বংশের সাথে সম্পর্কিত ছিলেন এবং তার শ্রদ্ধেয় মাতা হযরত লূত আলাইহিস সালামের কন্যা ছিলেন। মুহাক্কিকিনগণ লিখেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালামের জামানা হযরত ইয়াকুব এবং হযরত মূসা আলাইহিস সালামের মধ্যবর্তী সময় ছিল, অর্থাৎ প্রায় 150 অথবা প্রায় 1500 খ্রিস্টপূর্ব সনের মাঝামাঝি সময় ছিল। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে নবুয়তের মাসনাদে আসীন করলেন। তিনি তার সম্প্রদায়ের নেতা ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ধনদৌলত দান করেছিলেন। তার গৃহপালিত পশু ছিল হাজার হাজার এবং খাদিমা বা চাকরও শত শত পরিমাণে ছিল। অসংখ্য বাগান এবং ক্ষেতখামার তার মালিকানায় ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেমন ধনী মানুষ ছিলেন, তেমনি তিনি অত্যন্ত দানশীল ছিলেন। তিনি নিঃস্ব ও গরিব মিসকিন মানুষকে সাহায্য করতেন এবং এতিম শিশু ও বিধবা মহিলার দায়িত্ব নিতেন। মজলুম মানুষের সেবা এবং তাদের মেহমানদারি করা তার দৈনন্দিন কাজ ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে তাওরাত কিতাবে একটি সহিফা বিদ্যমান রয়েছে, যার নাম ছিল সহিফায়ে আইয়ুব অথবা দ্য বুক অফ জব। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম বিবি রহমা অথবা লিয়া ছিল। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের কন্যা ছিলেন এবং তার 7 জন ছেলে এবং 3 জন কন্যা সন্তান ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম মানুষদেরকে দ্বীনে ইব্রাহিম শিক্ষা দিতেন এবং তাদেরকে শিরিক ও মূর্তি পূজা এবং অন্যান্য মন্দ কাজ থেকে দূরে থাকার আহ্বান করতেন এবং আখিরাত দিবসের উপর ঈমান গ্রহণের জন্য দাওয়াত দিতেন। তিনি সর্বদা আল্লাহর ইবাদত এবং শুকরগুজারিতে লিপ্ত থাকতেন, কারণ আল্লাহ তাআলা তাকে বিশাল নিয়ামত দান করেছিলেন। বর্ণনায় পাওয়া যায় যে একদিন ফেরেশতারা হযরত আইয়ুব আলাইহিস সালামের অনুগত্য এবং শুকরগুজারির প্রশংসা করছিলেন। তখন ইবলিস শয়তান বলে উঠল যে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের উপর ধনদৌলতের বৃষ্টি বর্ষণ করেছেন, যার কারণে সে অত্যন্ত নেক ও শুকরগুজারি বান্দা। যদি আল্লাহ তাআলা তার উপর মুসিবত নাজিল করেন তাহলে সে শুকর আদায় করবে না। ফলে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে পরীক্ষা করার হুকুম দিলেন। অতঃপর কিছুদিনের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের উপর মুসিবতের বিশাল পাহাড় ধসে পড়ে। তার বিশাল গুদামে হঠাৎ করে আগুন লেগে যায়, ফলে তার সমস্ত মালসামানা জ্বলে পড়ে ছাই হয়ে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম এসব সবর করে নিলেন এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্টি থাকলেন। অতঃপর কিছুদিন যাওয়ার পর ডাকাতের দলেরা তার চাকর বাকরকে মেরে তার সমস্ত জানোয়ার লুট করে নিয়ে যায়। ফলে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত জমাপুঞ্জি শেষ হয়ে যায়, কিন্তু তারপরও তিনি সবকিছু ধৈর্য ধারণ করে নিলেন। আল্লাহর প্রতি কোনো রকম অভিযোগ তিনি করেননি। অতঃপর একদিন তার সমস্ত সন্তানাদিরা এক জায়গায় বসে খাবার খাচ্ছিল। তখন হঠাৎ করে ঘরের ছাদ ভেঙে পড়ে গেল এবং সবাই সেখানে মৃত্যুবরণ করল। ফলে আইয়ুব আলাইহিস সালামের কাছে এখন না ধন সম্পদ ছিল, না জন্তু জানোয়ার এবং না ঘরবাড়ি কিংবা সন্তানাদি। ভালো থাকার জন্য কোনো কিছুই তার কাছে অবশিষ্ট ছিল না। ধারাবাহিকভাবে এরকম দুর্ঘটনা ঘটার কারণে সমস্ত মানুষেরা অবাক হয়ে গেল, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামের চেহারার মধ্যে কোনো ধরনের চিন্তার ভাঁজ পড়েনি। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘরের বাইরে পাড়া প্রতিবেশী সমস্ত মানুষেরা মিলে একত্রিত হলো এবং সবাই হযরত আইয়ুব আলাইহিস সালামের এই অবস্থার জন্য বিলাপ করে কান্নাকাটি শুরু করলো। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আমি আমার মায়ের পেট থেকে নিঃস্ব অবস্থায় এসেছিলাম এবং নিঃস্ব অবস্থায় এই দুনিয়া থেকে যেতে হবে। হে আল্লাহ, আপনি আমাকে এই সবকিছু দিয়েছিলেন এবং আপনি আপনার আমানত ফিরিয়ে নিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের সবকিছু শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তার জন্য বিশাল এক পরীক্ষা অবশিষ্ট ছিল। কিছুদিন পর হযরত আইয়ুব আলাইহিস সালাম তার শরীরে একটি ফোড়ার মতো দেখলেন। ধীরে ধীরে এই ফোড়া বিশাল আকার ধারণ করলো। তার পায়ের নলা থেকে শুরু করে তার মাথা পর্যন্ত সমস্ত শরীরে বড় বড় ফোড়া বের হতে শুরু করলো
এবং সেগুলোর ব্যথায় তিনি অস্থির হয়ে গেলেন। তিনি ছায়ের উপর বসে থাকতেন এবং শরীরেও ছাই ঢেলে দিতেন। এই কঠিন রোগ ও ফোড়া দেখে সমস্ত পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলল। মানুষেরা তার থেকে আলাদা হয়ে গেল এবং তার কাছে আসা যাওয়া বন্ধ করে দিল। এই মুশকিল সময়ে শুধুমাত্র তার স্ত্রী তার সাথে ছিলেন। তার প্রিয়তমা স্ত্রী অসুস্থ স্বামীর সেবা যত্নে কোনো ধরনের কমতি রাখেননি। তিনি মানুষের বাড়ি বাড়ি কাজ করে ভরণ পোষণের ব্যবস্থা করতেন এবং হযরত আইয়ুব আলাইহিসসালামের খেদমত করতেন। এদিকে হযরত আইয়ুব আলাইহিসসালামের অসুস্থতা দিন দিন বেড়েই যাচ্ছিল। একদিন শয়তান চিকিৎসকের রূপ নিয়ে হযরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রীর সাথে সাক্ষাৎ করল। তিনি শয়তানকে চিকিৎসক মনে করে চিকিৎসা করার জন্য অনুরোধ করলেন। তখন শয়তান বলল, আমি তার চিকিৎসা করে দেব, কিন্তু এই শর্তে চিকিৎসা করব যে যদি সে সুস্থ হয়ে যায় তাহলে তাকে বলতে হবে যে আমি তাকে সুস্থতা দিয়েছি। যদি সে এটা বলে তাহলে আমি আর কোনো বিনিময় চাই না। হযরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী স্বামীকে ওই চিকিৎসকের ব্যাপারে বললেন। তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন যে সে তো শয়তান ছিল। আমি ওয়াদা করছি যদি আল্লাহ তাআলা আমাকে শিফা দান করেন তাহলে আমি তোমাকে 100 আঘাত করব, কেননা তুমি শয়তানের কথায় পড়ে গিয়েছিলে। হযরত আইয়ুব আলাইহিসসালাম অনেক কষ্ট পেলেন এটা ভেবে যে আমার অসুস্থতার কারণে এমন অবস্থা হয়েছে যে শয়তানও আমার স্ত্রীকে গোমরাহ করার দুঃসাহস দেখায়। অতঃপর এভাবেই দিনের পর দিন অতিবাহিত হচ্ছিল এবং হযরত আইয়ুব আলাইহিসসালামের কষ্ট দিন দিন বেড়েই যাচ্ছিল, কারণ শরীরের কোনো অংশ পোড়া থেকে নিরাপদ ছিল না। হযরত আইয়ুব আলাইহিসসালাম শহরের এক কোনায় একটি বিরানভূমিতে অবস্থান নিলেন। এই মুশকিল সময়েও তিনি সর্বদা আল্লাহর ইবাদত এবং শুকরগুজারিতে লিপ্ত থাকতেন এবং তার মুখে সর্বদা আল্লাহর নাম উচ্চারণ করতেন। অতঃপর আইয়ুব আলাইহিসসালামের কষ্ট এতটাই বৃদ্ধি পেল যে তার শরীরের গোশত হাড় থেকে আলাদা হতে শুরু করলো। ফলে শুধুমাত্র হাড্ডি এবং শিরা উপশিরা রয়ে গেল। একদিন হযরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই রোগ থেকে শিফা দান করবেন। তখন আইয়ুব আলাইহিসসালাম জবাব দিলেন যে আল্লাহ তাআলা আমাকে 70 বছর সুখ স্বাচ্ছন্দ্যে রেখেছিলেন, এখন আমি অন্তত 70 বছর সবর করে নেই। এটা শুনে তার স্ত্রী চুপ হয়ে গেলেন এবং কান্না করতে শুরু করলেন। একদিনের ঘটনা যে হযরত আইয়ুব আলাইহিসসালামের ভাই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলো এবং দূরে দাঁড়িয়ে বলল যে যদি তোমার ভিতরে কোনো কল্যাণ থাকতো তাহলে এভাবে রোগে আক্রান্ত হতে না। এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম চিন্তায় পড়ে গেলেন। বর্ণনা অনুযায়ী হযরত আইয়ুব আলাইহিসসালামের অসুস্থতা 18 বছর অতিবাহিত করেছিলেন। কোনো বর্ণনায় 3 বছর, আবার কোনো বর্ণনায় 7 বছরও পাওয়া যায়। কিন্তু এত বছর অসুস্থতা ও কষ্টে থাকার পরেও হযরত আইয়ুব আলাইহিসসালাম বরাবর সবর করে যাচ্ছিলেন। অতঃপর তিনি আল্লাহর নির্দেশে এই দোয়া করেছিলেন যে হে আল্লাহ, নিঃসন্দেহে আমি কষ্টে আছি, কিন্তু আপনি তো সমস্ত দয়াশীলদের থেকেও বেশি দয়াশীল। অতঃপর হযরত আইয়ুব আলাইহিসসালামের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ফলে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম তার পা জমিনের মধ্যে রাখলেন, ফলে সেখান থেকে ঠান্ডা পানির ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। অতঃপর তিনি তার দুর্বল শরীর নিয়ে এই পানির মধ্যে নেমে গেলেন। যখনই শরীরের মধ্যে পানি লাগলো তখনই তার শরীর সতেজতা ফিরে পেল। হযরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ সময় ধরে গোসল করেছিলেন। এক পর্যায়ে তিনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবারও আগের মতো হয়ে গেলেন। অতঃপর হযরত আইয়ুব আলাইহিসসালামের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে কাপড় পাঠালেন। ফলে তিনি তা পরিধান করে এক জায়গায় গিয়ে বসে গেলেন। কিন্তু এই সময় সেখানে তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না। যখন তার স্ত্রী সেখানে ফিরে আসলো তখন তিনি তাকে চিনতে পারলেন না। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, এখানে একজন অসুস্থ মানুষ শুয়ে থাকতেন, তিনি কোথায় গেলেন? হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমি তো সেই আইয়ুব। তখন স্ত্রী আবারও বললেন, হে আল্লাহর বান্দা, আপনি আমার সাথে মজা করছেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম আবারও বললেন, না, সত্যি সত্যি আমি আইয়ুব। আল্লাহ তাআলা আমাকে আমার শরীর ফিরিয়ে দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলার কুদরতে হযরত আইয়ুব আলাইহিসসালাম এবং তার স্ত্রী পুনরায় যৌবন বয়সে উপনীত হলেন। অতঃপর আইয়ুব আলাইহিসসালাম তার এলাকায় ফিরে গেলেন। অতঃপর আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিসসালামকে ধন দৌলত, জন্তু জানোয়ার এবং সন্তানাদি আগের চেয়েও অনেক বেশি পরিমাণে দান করলেন। বর্ণনায় পাওয়া যায় যে হযরত আইয়ুব আলাইহিসসালামের 2টি বিশাল ক্ষেত ছিল। আল্লাহ তাআলা 2টি ক্ষেত্রের উপর 2টি বাদল পাঠিয়ে দিলেন। একটি বাদল একটি ক্ষেত্রের মধ্যে স্বর্ণের বৃষ্টি বর্ষণ করে আর আরেকটি বাদল অপর ক্ষেতের মধ্যে রূপার বৃষ্টি বর্ষণ করে। অতঃপর হযরত আইয়ুব আলাইহিসসালাম 4 পুরুষ পর্যন্ত তার বংশধারা দেখেছিলেন এবং পরবর্তীতে
40 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছিল। আরবের দুটি বিখ্যাত মূর্তি যাদেরকে সাফা ও মারোয়া পাহাড়ে পূজা করা হতো, এগুলো এমন মূর্তি ছিল যা কোনো মানুষ নিজের হাতে খোদাই করেনি, বরং তারা প্রকৃতই মানুষ ছিল। তারা কাবার ভিতর কি এমন অপরাধ করেছিল যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভয়াবহ শাস্তি দিয়েছিলেন, যা মানবজাতির জন্য শিক্ষার নিদর্শন হয়ে উঠেছে। আসলে পবিত্র কাবা নির্মাণের পর থেকেই এখনো পর্যন্ত যারা এই বাইতুল্লাহকে অপবিত্র করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিয়েছেন যে তারা পুরো বিশ্ববাসীর জন্য শিক্ষার নিদর্শন হিসাবে রয়ে যায়, যদিও তা পৃথিবীর শক্তিশালী রাজা আব্রাহা ও তার হাতের বাহিনী হোক না কেন। এছাড়াও ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যে যারা পবিত্র কাবাকে অপবিত্র করেছে, আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে ধ্বংস করেছেন। তাদের মধ্য থেকে ইসাফ ও নাইলা অন্যতম উদাহরণ। সুপ্রিয় দর্শক, ইসাফ বিন ইয়ালা এবং নাইলা বিনতে জায়েব আসলে বনি জুরহাম গোত্রের একজন পুরুষ এবং একজন নারী ছিল। নাইলা ছিল অত্যন্ত সুন্দরী নারী। সে ইয়েমেনের একটি এলাকায় তার গোত্রের সাথে বসবাস করত। এই সুন্দরী নারী বনি জুরহাম গোত্রে তার সৌন্দর্য প্রদর্শন করত এবং সে অশ্লীল পোশাক পরে ঘর থেকে বের হতো এবং গোত্রের সমস্ত যুবকেরা তার পিছু পিছু ঘুরত এবং তার সাথে সবাই সম্পর্ক করতে চাইত। সেই যুবকদের মধ্যে তেহারা গোত্রের নেতার এক ছেলে ছিল যার নাম ছিল ইসাফ বিন ইয়ালা। অতঃপর ইসাফ এবং নাইলা একে অন্যের প্রেমে পড়ে যায়। অতঃপর তাদের এই প্রেম অচিরেই ব্যভিচারে পরিণত হয়। যেহেতু তাদের একে অপরের সাথে হারাম সম্পর্ক ছিল, তাই সুযোগ পেলেই তারা ব্যভিচারে লিপ্ত হতো। এভাবে ধারাবাহিকভাবে তাদের এই বাদ চলতে থাকে। অতঃপর তাদের পরিবার যখন এই বিষয়টি জানতে পারে, তখন তারা তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, যার কারণে তাদের মিলিত হওয়া নিষিদ্ধ হয়ে যায়। একদিন বনি জুরহাম গোত্রের একটি কাফেলা হজ করতে মক্কার দিকে রওনা হয়। সুযোগ পেয়ে তারাও এই কাফেলার সাথে হজে যায়। কাফেলাটি যখন মক্কায় পৌঁছায় তখন হজের দিন ছিল এবং কাকতালীয়ভাবে সেই দিন পবিত্র কাবার লোকেরা সংখ্যায় খুবই কম ছিল। ফলে পবিত্র কাবার আশেপাশে কেউ ছিল না। তাই শয়তান তাদের অন্তরে কুপ্রস্তাব করতে থাকে। ফলে তারা উভয় কাবায় প্রবেশ করে। এই অবস্থায় ব্যভিচারে লিপ্ত হয়। পবিত্র কাবার ভিতরে সংগঠিত এই পাপ ও অপবিত্রতায় গোটা পৃথিবী কেঁপে ওঠে এবং সাগরের ঢেউ আছড়ে পড়ে। এমনকি আল্লাহ তাআলা তাদের উপরে শাস্তি নাজিল করেন। শাস্তিটি এমন হয়েছিল যে যখন তারা কাবার ভিতরে ব্যভিচার করছিল, তখন তাদের আত্মা কবজ করা হয় এবং তাদের মাংসের দেহ পাথরে পরিণত হয়ে যায়। এই মুহূর্তটি খুবই ভীতিকর ও ভয়াবহ ছিল, কারণ আল্লাহ তাআলার আযাবে দুটি জীবন্ত মানুষ পাথরে পরিণত হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর যখন বনি জুরহামের লোকেরা কাবার কাছে এসে দরজা খুলে, তখন উলঙ্গ অবস্থায় পাথরের মতো দাঁড়িয়েছিল দুটি অসহায় দেহ। মানুষ বুঝতে পারল আল্লাহর পবিত্র ঘরে তারা কি অপরাধ করেছে। অতঃপর মানুষেরা মূর্তিগুলোকে তুলে বাইরে নিয়ে আসে এবং মাটিতে পুঁতে দিয়ে দাঁড় করিয়ে দেয়, যাতে এটি মানুষের জন্য শিক্ষা নিদর্শন হয়ে থাকে। কিছুদিন পর মক্কাবাসীরা ইয়েসেফের মূর্তিটি নিয়ে সাফা পাহাড়ে স্থাপন করে এবং নাইলার মূর্তিটি তুলে নিয়ে মারোয়া পাহাড়ে স্থাপন করে। সাফা ও মারোয়া আসলে এমন দুটি পাহাড় যেগুলো কাবার খুব কাছাকাছি ছিল। বিবি হাজরা আলাইহিস সালাম এই দুটি পাহাড়ে উঠে পানির সন্ধান করেছিলেন এবং সাই করেছিলেন, কারণ হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন শিশু ছিলেন এবং প্রচণ্ড তৃষ্ণায় অস্থির হয়ে পড়েছিলেন। তাই এই দুটি পাহাড়কে প্রাচীনকাল থেকেই অত্যন্ত পবিত্র মনে করা হতো এবং হাজী সাহেবেরা তাতে আরোহণ করতেন এবং অত্যন্ত শৃঙ্খলা ও ভক্তি সহকারে সাই করতেন। সাফা ও মারোয়ায় যখন ইসাফ ও নাইলার মূর্তি স্থাপন করা হয়, তখন তাদের শাস্তির বিধান ছিল, যে ব্যক্তি সাফা এবং মারোয়া পাহাড়ে যাবে তাহলে সে যেন এই দুটি মূর্তিকে একটি করে জুতা দিয়ে আঘাত করে। অতঃপর এই প্রক্রিয়া কয়েক প্রজন্ম ধরে চলতে থাকে। তারপর লোকেরা জুতার পরিবর্তে তাদেরকে চড় মারতে শুরু করে এবং কয়েক প্রজন্ম পরে লোকেরা তাদের কেবল স্পর্শ করে। এভাবে সময়ের সাথে সাথে লোকেরা তাদের শাস্তি কমাতে শুরু করে। এমনকি একটা সময় এমন হয় যে আরবের লোকেরা তাদেরকে অজ্ঞতার কারণে
তাদেরকে ভালোবাসার প্রতীক বলতে শুরু করে। সমাজে তাদের দুজনের প্রেমের গল্প গর্বের সাথে বলতে শুরু করে। ধীরে ধীরে এটি প্রেমের দেবতা ও দেবী হিসাবে পরিচিতি হয়ে ওঠে। ৫ম শতাব্দী পর্যন্ত এইগুলো ইসাফ ও নাইলার মূর্তি হিসাবে বিবেচিত ছিল এবং এই মূর্তিগুলো আরবদের ওই প্রধান মূর্তিগুলোর মধ্যে অন্যতম ছিল, যাদের সামনে লোকেরা সিজদা করত এবং কুরবানি করত। হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে জাহিলিয়াতের যুগে মুশরিকরা যখন বায়তুল্লাহ তাওয়াফ করত তখন তারা ইসাফ ও নাইলান মূর্তি স্পর্শ করত। তিনি বলেন, আমি একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পবিত্র কাবা তাওয়াফ করছিলাম। অতঃপর আমি যখন এই মূর্তিগুলোর পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি সেগুলো স্পর্শ করলাম। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এসব মূর্তি স্পর্শ করতে নিষেধ করেন। তখন আমি মনে মনে বললাম, একবার দেখি তাদেরকে স্পর্শ করলে কি হয়। অতঃপর আমি এই মূর্তিগুলো আবারও স্পর্শ করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যায়েদ, আমি কি তোমাকে স্পর্শ করতে নিষেধ করিনি? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, এরপর থেকে আমি কোনো মূর্তি স্পর্শ করিনি এবং আমি শপথ করে বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনোদিন মূর্তি স্পর্শ করেননি। এমনকি আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন এবং তার উপরে ওহী নাজিল করতে শুরু করেন। সুপ্রিয় দর্শক, জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত মরুভূমিতে একদিন হেদায়েতের এমন সূর্য উদিত হয়েছিল যা সমগ্র আরবকে আলোকিত করেছিল, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মর্যাদা লাভ করেছিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করেন। ১০ম হিজরিতে যখন আল্লাহ তাআলা আরবে ইসলামকে প্রাধান্য দেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কানগর জয় করেন, তখন তিনি হারাম শরীফে প্রবেশ করেন এবং তার ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ছোট বড় সমস্ত মূর্তি ভেঙে ফেলেন। তিনি মূর্তিগুলো ভাঙতেন আর বলতেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, প্রকৃতপক্ষে মিথ্যা বিলুপ্ত হতেই হবে। ফলে কাবা শরীফ সমস্ত মূর্তি থেকে পবিত্র হয়ে যায়। অতঃপর তিনি সাফা ও মারওয়া পাহাড়ে সফর করেন এবং পবিত্র হাতে ইসাফ ও নাইলার মূর্তিটি ভেঙে দেন। সুপ্রিয় দর্শক, ইসাফ ও নাইলার এই মূর্তি সাফা ও মারওয়া পাহাড়ের মানুষেরা শাস্তির উদাহরণস্বরূপ রেখেছিল, কিন্তু শয়তান তাদেরকে এমনভাবে পথভ্রষ্ট করেছিল যে তারা তাদের পূজা করতে শুরু করেছিল। শুধু তাই নয়, যারা কাবার ভেতরে ব্যভিচারের মতো জঘন্য অপরাধে সংগঠিত করেছিল, লোকেরা এই অপরাধকে গর্বের সাথে বর্ণনা করতে শুরু করেছিল। অথচ এই ব্যভিচারের জন্য তাদেরকে লানত করা উচিত ছিল, কিন্তু আরবরা এই পাপকে প্রেমের গল্পে পরিণত করেছিল এবং ইসাফ ও নাইলাকে আদর্শ হিসাবে উপস্থাপন করতে শুরু করেছিল। ঠিক তেমনিভাবে আজকের যুগেও এই অবস্থা, অর্থাৎ আমাদের সমাজেও কোনো ব্যক্তি কোনো গুরুতর অপরাধ করলে মানুষ তাকে বীরের মতো আদর্শ হিসাবে উপস্থাপন করে। চিন্তার স্বাধীনতা, উদারনীতির নামে সব ধরনের দুষ্টুমি ও অপকর্মকে মহিমান্বিত ও সমর্থন করে বেড়ায়। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে সকল প্রকার অনিষ্ট ও প্রলোভন থেকে রক্ষা করেন এবং শয়তানের কুমন্ত্রণা ও কৌশল থেকে আমাদেরকে হেফাজত করেন। একদিন মা ফাতেমার বোন কুসুমের বাড়িতে নৈশভোজের এক বিরাট আয়োজন করা হয়েছিল। সেই দাওয়াতে সেই সময়ের ধনী ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সবাই সেখানে পৌঁছে গিয়েছিল। ধীরে ধীরে সবাই খাওয়ার জন্য জড়ো হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি দেখলেন সবাই সেখানে উপস্থিত হয়েছে। তখন কুসুম সম্মানের সাথে সালাম দিয়ে অভ্যর্থনা জানিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন দেখে আমি খুব খুশি হয়েছি। আসুন, এখানে এসে বসুন। অনেকেই জানে, আবার অনেকেই হয়তো জানে না, কুসুম তখন আর্থিকভাবে খুবই সচ্ছল ছিলেন, কিন্তু মা ফাতেমা খুবই গরিব ছিলেন। তিনি গরিব হওয়ার সত্ত্বেও সর্বদা ধর্মের পথে অবিচল ছিলেন। আর কেনই বা থাকবেন না? মা ফাতেমা তো জান্নাতের নারীদের সর্দারনি। তিনি জান্নাতুল ফেরদাউসে সকল নারীদের নেত্রী হবেন। কুসুমের বাড়িতে সব ধরনের সুস্বাদু খাবার তৈরি করা হচ্ছিল, কোরমা, পোলাও, মিষ্টি, সবকিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে তাকিয়ে বললেন, মা কুসুম, তুমি সবাইকে আমন্ত্রণ করেছো, আমি দেখতে পাচ্ছি। এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তিরা সবাই এখানে এসেছে, তুমি চমৎকার ব্যবস্থা করেছো। তারপর নবীজি বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, কুসুম,
তুমি কাদের দাওয়াত করেছো? কুসুম বললেন, আব্বাজান, আমি এই শহরের সকল ধনী ও বিশিষ্ট লোকদের আমন্ত্রণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বরে বললেন, তুমি সবাইকে আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে আমন্ত্রণ করতে ভুলে গেছো। কুসুম অবাক হয়ে বললেন, আব্বাজান, কে সে? আমি কাকে আমন্ত্রণ করিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, এটা তো তোমার অজানা হওয়ার কিছু নয়, সে তোমার আপন বোন ফাতেমা। কুসুম চুপ হয়ে গেলেন। সে ইচ্ছাকৃতভাবে মা ফাতেমাকে আমন্ত্রণ করেননি, কারণ মা ফাতেমা খুবই গরিব ছিলেন, তার ভালো পোশাক ছিল না। কুসুমের মনে হয়েছিল যদি ফাতেমা এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে আঘাত লাগবে। ওদিকে কুসুম খুব জাঁকজমকপূর্ণভাবে যখন দামি খাবার পরিবেশন করছিলেন, পোলাও, কোরমা, নানা রকমের খাবার। অন্যদিকে তার আপন বোন মা ফাতেমার ঘরে একবেলার খাবারও ছিল না। তার দুই প্রিয় পুত্র হযরত হাসান এবং হুসাইন ক্ষুধায় কাতর ছিল। তারা বলল, আম্মিজান, আমাদের খুব খিদে পেয়েছে, আমরা আর ক্ষুধা সহ্য করতে পারছি না, দয়া করে আমাদেরকে কিছু খেতে দিন। এই কথা শুনে মা ফাতেমার চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে দুঃখ ভরা মন নিয়ে বললেন, হে আল্লাহ, আমার ঘরে না আছে খাবার, না আছে কোনো টাকা, আমি এই নিষ্পাপ শিশুদের কি খাওয়াবো? আমি তো ক্ষুধার্ত থাকতে পারবো, কিন্তু এই নিষ্পাপ বাচ্চারা তো আর ক্ষুধা সহ্য করতে পারছে না। যখন মা ফাতেমার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো, তখন আল্লাহর আরশ কেঁপে উঠল। হায় আল্লাহ, তার নিজের বোনের বাড়িতে এত খাবার রান্না হচ্ছে, আর মা ফাতেমার ঘরে একবেলার খাবারও ছিল না। হাসান ও হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কাতর, ছোট ছোট নিষ্পাপ দুইটি শিশু ক্ষুধায় অস্থির হয়ে আছেন। আর অন্যদিকে তাদের আপন খালা কুসুমের বাড়িতে একটি বিরাট ভোজনের আয়োজন করা হয়েছিল। কোরমা, পোলাও, মিষ্টি খাবার, শহরের সমস্ত ধনী ও অভিজাত্যদের আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু মা ফাতেমা গরিব ছিলেন বলে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখের সাথে বললেন, মা কুসুম, সবাই এসেছে, কিন্তু তুমি একজনকে ডাকুনি, তোমার নিজের বোন ফাতেমাকে। তোমার নিজের বোন ফাতেমাকে আমন্ত্রণ করা তোমার কর্তব্য ছিল। কুসুম কোনো উত্তর দিল না, বরং সে প্রসঙ্গটি এড়িয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে বসতে বললেন। তারপর সেখান থেকে চলে গেলেন। লোকেরা খেতে শুরু করলো। চুলা থেকে সুস্বাদু খাবারগুলো নামানো হচ্ছিল। কুসুম সবকিছুই দেখাশোনা করছিলেন এবং সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোণে বিষণ্ণ মনে দাঁড়িয়েছিলেন। তিনি কিভাবে খেতে পারেন? তার সবচেয়ে প্রিয় কন্যা মা ফাতেমা সেখানে উপস্থিত ছিলেন না। তার প্রিয় পুত্র হাসান ও হুসাইন অনাহারে ছিল। হায় আল্লাহ, এ কেমন পরিস্থিতি, কি অসহায়ত্ব! এটাই কি এই পৃথিবীর ন্যায় বিচার? ওদিকে মা ফাতেমার ঘরে হাসান ও হুসাইন ক্ষুধার জ্বালায় কাঁদছিলেন। আম্মি, আম্মি, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খেতে দিন। তাদের এই চিৎকার তাদের মায়ের জন্য অনেক কষ্টদায়ক ছিল। মা ফাতেমার আর কোনো উপায় ছিল না। তিনি চুলায় একটা পাত্র রাখলেন এবং তাতে পানি ফোটাতে শুরু করলেন। আর হাসান ও হুসাইনকে বললেন, বাবা, খাবার তৈরি হচ্ছে, তোমরা পাহাড়ের কাছে গিয়ে খেলো। খাবার তৈরি হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে ডেকে নেব। কিন্তু বাস্তবতা এটাই ছিল যে ওই পাত্রে কিছুই ছিল না, শুধু পানি ছিল। আর সে পানি ফোটানো হচ্ছিল যাতে বাচ্চারা মনে করে তাতে খাবার রান্না হচ্ছে। আর মা ফাতেমা সেখানে বসে কাঁদছিলেন, হে আল্লাহ, আমি কি করব? এই নিষ্পাপ শিশুদের আমি কি খাওয়াবো? আমার ঘরে না আছে রুটি, না আছে শস্য, ঘরে কোনো টাকাও ছিল না। এদিকে কুসুমের বাড়িতে উৎসবের আমেজ ছিল। তারপর যখন কুসুম খাবার পরিবেশনের জন্য হাঁড়ির ঢাকনা খুলল, তখন সে অবাক হয়ে গেল। কোরমা, পোলাও, মিষ্টি সবকিছুই পাথরে পরিণত হয়ে গিয়েছিল। সে ভয় পেয়ে গেল। হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? কিছুক্ষণ আগেই তো সবকিছুই ঠিকঠাক ছিল, এখন সবকিছু পাথর হয়ে গেল কিভাবে? সে ভয়ে ভাবতে লাগলো, শহরের সব মানুষ এসে পড়েছে, যদি এখন তাদের সামনে খাবার পরিবেশন না করতে পারি তাহলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে। কুসুম ভয়ে নবীজির কাছে ছুটে গেলেন। আব্বাজান, আব্বাজান, আমি একটা বড় সমস্যায় পড়েছি, আমার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই অবস্থায় থেকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আমাকে সব খুলে বলো। কুসুম কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, আব্বাজান, আমি যে খাবারগুলো তৈরি করতে বলেছিলাম, বাবুর্চিরা যে খাবারগুলো রান্না করেছে, সবকিছু প্রস্তুত ছিল, কিন্তু যখন আপনার সাথে কথা বলার পর আমি রান্নাঘরে গেলাম এবং একের পর এক পাত্রের ঢাকনা তুলতে লাগলাম, আর তারপরে যা ঘটলো তা দেখে আমি হতবাক হয়ে গেলাম। প্রতিটি খাবার কয়লায় পরিণত হয়েছিল। এখন এই অতিথিদের আমি কি খাওয়াবো? শহরের সমস্ত ধনী ও সম্ভ্রান্ত লোকেরা সকলে এসেছেন। এখন যদি তাদের সামনে খাবার পরিবেশন করতে না পারি তাহলে আমার সম্মান ও মর্যাদা নষ্ট হবে। আব্বাজান, আপনি দয়া করে কিছু করুন, আমি এখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর স্বরে বললেন, মা কুসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, আর এমন একটা ভুল করেছো যে আল্লাহর আরশও কেঁপে উঠেছে। আল্লাহ তোমার উপর রাগ করেছেন। আর কেন রাগ করেছেন জানো?
কারণ তুমি তোমার নিজের বোন ফাতেমাকে শুধু এই কারণে দাওয়াত দাওনি কারণ সে গরিব ছিল। সে দিনরাত কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করত। তার কলিজার টুকরা সন্তান হাসান এবং হুসাইন ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে পড়েছিল। তার পরনে কোনো ভালো পোশাক ছিল না। তাই তুমি ভেবেছিলে সে তোমার আমন্ত্রণে আসলে তোমার সম্মান কমে যাবে। আর সে তোমার বোন। তুমি শহরে সবাইকে ডেকেছিলে, কিন্তু তোমার বোন আর তার নিষ্পাপ বাচ্চাদের বলনি। তাদের ক্ষুধা, তাদের কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এজন্যই আল্লাহ তোমার সমস্ত খাবার কয়লায় পরিণত করে দিয়েছেন। কুসুম কাঁদতে কাঁদতে বললেন, হায় আল্লাহ, আমি কখনো এমনটা ভাবিনি। হে আল্লাহর রাসূল, আপনি দয়া করে কিছু করুন। আমাকে কোনো উপায় বলে দিন, আমি কিভাবে এ থেকে বেরিয়ে আসতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর একটাই সমাধান আছে, মা ফাতেমার কাছে যাও। যদি সে তোমাকে মন থেকে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও রহমতের দরজা খুলে দেবেন। এই কথা শুনেই কুসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে গেলেন। দরজার সামনে গিয়ে ডাক দিলেন, বোন ফাতেমা বাহিরে এসো। মা ফাতেমা বাহিরে এসে বললেন, হে আমার বোন, তুমি এত চিন্তিত কেন? তুমি এই সময় আমার বাড়িতে কেন এসেছো? আজ তো তোমার বাড়িতে একটা বিরাট অনুষ্ঠান চলছে। কুসুম জোরে জোরে কাঁদতে শুরু করলো আর মাটিতে পড়ে গিয়ে বলল, হে আমার বোন, আমাকে ক্ষমা করো। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সবাইকে আমন্ত্রণ করেছি, কিন্তু তোমাকে আমন্ত্রণ করিনি। আমি ভেবেছিলাম তুমি গরিব, তুমি আসলে আমার সম্মানে আঘাত আসতে পারে, কিন্তু আমি ভুল ছিলাম। মা ফাতেমা এসে বললেন, না বোন, আমাকে ভুল বুঝো না। আমি নিজেও জানি না যে আমি গরিব। তোমার সব অতিথি ধনী। আমি যদি আসতাম তাহলে হয়তো তোমার সম্মান কমে যেত। তাই আমার কোনো অভিযোগ নেই, আমি রাগ করিনি। কিন্তু কুসুম কেঁদে বললেন, না বোন, এখন ক্ষমার সময় নয়। এখন ব্যাপারটা আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। আমি খাবারের পাত্রগুলোর ঢাকনা খুলতেই দেখলাম সব খাবার কয়লায় পরিণত হয়ে গেছে। আব্বাজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি একমাত্র ব্যক্তি যিনি এই পরিস্থিতির পরিবর্তন করতে পারো। তুমি যদি না আসো, আমি কাউকে খাওয়াতে পারবো না। আমার সুনাম নষ্ট হয়ে যাবে। শহরের শত শত মানুষ আমার দিকে তাকিয়ে আছে। এসো না বোন, আমার সম্মান রক্ষা করো, আমাকে ক্ষমা করো, আমার সাথে চলো। কুসুমের কথা শুনে মা ফাতেমা স্নেহের সাথে বললেন, ঠিক আছে বোন, আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। তুমি দুঃখ করো না, দেখা যাক আল্লাহ কি চান। এই কথা বলে মা ফাতেমা তার দুই ছেলে হাসান ও হুসাইনকে সঙ্গে নিয়ে কুসুমের বাড়ির দিকে রওনা হলেন। যখন তিনি কুসুমের বাড়িতে পৌঁছালেন, তখন তিনি দেখতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মেহমানদের মাঝখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চোখ কারোর জন্য অপেক্ষা করছিল। মা ফাতেমা এগিয়ে গেলেন এবং আপনাকে সালাম দিয়ে বললেন, হে আমার আব্বাজান, আপনার সালাম গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো? আমি তো শুধু তোমার জন্য অপেক্ষা করছিলাম। মা ফাতেমা তখন বললেন, হ্যাঁ আব্বাজান, কুসুম আমার বাড়িতে এসেছিলেন। সে আমাকে ডাকতে এসেছিলেন, তাই আমি এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর হয়ে বললেন, তোমার বোন খুব বিপদে পড়েছে। সে একটি বড় ভুল করে ফেলেছে। অহংকার বশত সে তোমাকে আমন্ত্রণ জানায়নি, আর এই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনও রেগে গেছেন। আজকের এই আমন্ত্রণে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন, কিন্তু রান্না করা সব খাবার কয়লায় পরিণত হয়েছে। এই কথা শুনে মা ফাতেমা হতবাক হয়ে বললেন, আব্বাজান, আমি তো কখনো আমার বোনকে অভিশাপ দেইনি, তাহলে এইসব কিভাবে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সাথে উত্তর দিলেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, কিন্তু ক্ষুধার কারণে হাসান ও হুসাইনের আর্তনাদ আর মায়ের যন্ত্রণাদায়ক আকুল প্রার্থনা এতটাই কার্যকর ছিল যে আল্লাহর আরশও কেঁপে উঠেছিল। এই জন্য আল্লাহর হুকুমেই এই সমস্ত খাবার কয়লায় পরিণত হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তোমার বোনকে হৃদয় থেকে ক্ষমা করে দাও এবং আল্লাহর কাছে প্রার্থনা করো, তাহলে এর সমাধান হতে পারে। মা ফাতেমা মাথা নিচু করে বললেন, ঠিক আছে আব্বাজান, আমি প্রস্তুত। তারপর কুসুমের সাথে সেই জায়গায় গেলেন যেখানে সব খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল। মা ফাতেমা বিসমিল্লাহ বলে সমস্ত বাসনপত্র একটি কাপড় দিয়ে ঢেকে দিলেন। তারপর তিনি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার প্রভু, আমি আমার বোনকে ক্ষমা করে দিয়েছি, তুমিও রহমতের দরজা খুলে দাও। তারপর সে কুসুমকে বলল, এখন বোন তুমি যাও এবং ধীরে ধীরে ওই বাসনপত্রগুলো থেকে কাপড়টা সরিয়ে ফেলো। কাপো কাপো হাতে যখন কুসুম কাপড়টা সরালো, তখন তার চোখ দুটো অবাক হয়ে উঠল। প্রতিটি পাত্রে সেই একই সুস্বাদু খাবার, কোরমা পোলাও, মিঠাই, সবকিছু একইভাবে তৈরি হয়ে আছে, যেন কিছুই ঘটেনি। কুসুমের চোখ দিয়ে অশ্রু ধরতে শুরু করলো। সে সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। মা ফাতেমাও হাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর মা ফাতেমা হেসে বললেন, এবার বোন তুমি যাও, সব অতিথিদের খাবার পরিবেশন করো। আল্লাহ তোমার সম্মান রক্ষা করেছেন।
কুসুম মা ফাতেমার হাত ধরে বললেন, বোন, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি অহংকার এবং সম্পদের লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করো। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। তাই মনে রাখবেন, অহংকারী হবেন না। একজন ব্যক্তির নম্রতা, বিনয় এবং হৃদয়ের সততা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই অহংকার এড়িয়ে চলার তৌফিক দান করুন, আমিন। আপনারা সকলেই কমেন্টে লিখে যাবেন আমিন। তারপর মা ফাতেমা আর কুসুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। নবীজি মা ফাতেমাকে ধন্যবাদ জানালেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সুপ্রিয় দর্শক, কুসুম কর্তৃক আয়োজিত অতিথেয়তার এই ঘটনাটি অনেক ইসলামিক বইতে উল্লেখ করা হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটি আবেগঘন মুহূর্ত। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদারত অবস্থায় বসেছিলেন। তার চোখ থেকে অশ্রু থামছিল না, তার পুরো শরীর ভিজে গিয়েছিল। ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে উপস্থিত হলেন। ঘরে ঢুকেই তিনি দেখতে পেলেন যে মা ফাতেমা সেজদারত অবস্থায় বসে অঝরে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সাথে বললেন, হে আমার কলিজার টুকরো ফাতেমা, তুমি সেজদা থেকে জায়নামাজের একটি কোণা তুলে দেখো। ফাতেমা কোণাটা তুলে অবাক হয়ে গেলেন। আব্বাজান, এটা কি? এটা তো গলিত সোনা, যা দ্রুত প্রবাহিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, মা, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য। যত খুশি নাও। তোমার ঘর এবং আরামের জন্য তুমি যা খুশি করতে পারো, কিন্তু মনে রেখো যে এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, পরকালের জীবন চিরস্থায়ী। এবার তুমি নিজেই সিদ্ধান্ত নাও, তুমি কি পৃথিবীর শান্তি চাও নাকি আখিরাতের সাফল্য চাও? মা ফাতেমা মুস্কি এসে বললেন, আব্বাজান, আমার পৃথিবীর আরাম আয়েশের কোনো প্রয়োজন নেই। আমি শুধু পরকালের আরাম এবং আল্লাহর সন্তুষ্টি চাই। একদিন মা ফাতেমা এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তিনি বিছানা থেকে উঠতেও পারছিলেন না। যখন এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, তখন তিনি তৎক্ষণাৎ ফাতেমার বাড়িতে পৌঁছালেন। দরজার সামনে যেয়ে ডাক দিলেন, মা ফাতেমা, দরজা খোলো। ভেতর থেকে কোনো উত্তর আসলো না। দ্বিতীয়বার ডাক দিলেন, মা ফাতেমা, আমার কলিজার টুকরা, তুমি কি শুনতে পাচ্ছ? তখনও কোনো জবাব আসলো না। তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফাতেমাকে ডাক দিলেন, আমার প্রিয় কন্যা। ঠিক তখনই ভেতর থেকে একটি মৃদু আওয়াজ ভেসে এলো, আব্বাজান, আমি খুব দুর্বল হয়ে পড়েছি, তাই আওয়াজ দিতে পারিনি, দুঃখিত। সুপ্রিয় দর্শক, ইনিই হলেন মা ফাতেমা, জান্নাতের নারীদের নেত্রী, যিনি কখনো পৃথিবীর জাকজমক চাননি, বরং সর্বদা আল্লাহর সন্তুষ্টি কামনা এবং আখিরাতের রাস্তা বেছে নিয়েছেন। মা ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, দরজাটা কিভাবে খুলবো? আমার কাছে শুধু একটা ছোট্ট চাদর আছে। যদি আমি আমার পা ঢেকে রাখি তবে মাথার অংশ খোলা থাকে, এবং যদি আমি মাথা ঢেকে রাখি তাহলে আমার পায়ের দিকে খালি থাকে। এই কথা শুনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার বাইরে থেকে তিনি মাথার রুমালটা খুলে দরজার ফাঁক দিয়ে ভেতরে ছুঁড়ে দিয়ে বললেন, মা, এই রুমালটা নাও, এটা দিয়ে তোমার মাথা ঢেকে দাও। মা ফাতেমা রুমাল দিয়ে মাথা ঢেকে দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে তিনি দেখলেন ফাতেমার মুখ মলিন হয়ে গেছে। ক্রমাগত কান্নার কারণে তার চোখ ফুলে গেছে। সে চিন্তিত। তার এই অবস্থা দেখে নবীজি তাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার কি হয়েছে? তুমি কি অসুস্থ হয়ে পড়েছ? মা ফাতেমা মৃদুস্বরে উত্তর দিলেন, আব্বাজান, অনেকদিন ধরে ক্ষুধার্ত, আমি কিছু খাইনি। দুর্বলতার কারণে আমার শরীর ব্যথা করছে এবং আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। এই কথা শুনে রাহমাতুল্লিল আলামিন বললেন, মা, তুমি জেনে রাখো যে আমিও 3 দিন ধরে ক্ষুধার্ত। আল্লাহর কসম, আমি তোমার চেয়ে বেশি চিন্তিত। আমি যদি চাইতাম আল্লাহ আমাকে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার পাঠাতেন, কিন্তু আমি দুনিয়ার পরিবর্তে পরকালকে বেছে নিয়েছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, মা ফাতেমা, ধৈর্য ধরো, সুসংবাদ শোনো। আল্লাহর কসম, তুমি বেহেশতে নারীদের নেত্রী হবে, জান্নাতের চাবি তোমার হাতে থাকবে। মা ফাতেমা অবাক হয়ে গেলেন, তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি আবার বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বিবি মরিয়ম ছিলেন তার সময় নারীদের নেত্রী, বিবি আসিয়াও তার সময় নারীদের নেত্রী ছিলেন, কিন্তু তুমি মা ফাতেমা কিয়ামত পর্যন্ত প্রতিটি নারীদের সর্দার থাকবে, তোমার মর্যাদা হবে সবচেয়ে উচ্চ। সুবহানাল্লাহ। এই কথা শুনে মা ফাতেমার চোখে পানি এসে গেল, কিন্তু এখন এই অশ্রু বেদনার নয়, সুখের।
সুপ্রিয় দর্শক, আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। দিন বিকেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তাকে দেখলেন সাথে সাথেই বুঝতে পারলেন যে অবশ্যই গুরুত্বপূর্ণ বা অস্বাভাবিক কিছু অবশ্যই ঘটতে চলেছে, কারণ এর আগে কখনো নবীজি এই সময়ে তাদের বাড়িতে আসেননি। তিনি সাধারণত সকালে অথবা সন্ধ্যায় আসতেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে বললেন, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে মদিনায় হিজরতের অনুমতি দিয়েছেন। আবু বকরের চোখ আনন্দে জ্বলে উঠল। তিনি দ্রুত জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাথে আসতে পারি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে উত্তর দিলেন, হ্যাঁ আবু বকর, তুমি আমার সাথে যাবে। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে আনন্দের অশ্রু ধরতে লাগলো। সে বিশ্বাসই করতে পারছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। কিন্তু এই হিজরত সহজ ছিল না। এটা তো জীবন আর মৃত্যুর ব্যাপার ছিল। যদি তারা ধরা পড়তো তাহলে কাফেররা তাদের জীবন রাখত না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতোমধ্যেই দুটো উট প্রস্তুত করে রেখেছিলেন, কারণ সে জানতো যে এই দিনটি অবশ্যই একদিন আসবে। সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রওনা হলেন। মদিনার দিকে যাত্রা শুরু হলো, কিন্তু সোজা পথে না গিয়ে সাওয়ার পাহাড়ের দিকে চলতে লাগলেন এবং সেখানে একটি গুহায় লুকিয়ে পড়লেন। ওই গুহায় 3 দিন ধরে ছিলেন। রাতের অন্ধকারে আবু বকরের ছেলে খাবার এবং মক্কার খবর নিয়ে আসতো এবং সারাদিন তারা সেখানেই লুকিয়ে থাকতেন। ওদিকে কুরাইশরা পাগলের মতো তাদের খুঁজছিল। একদিন অনুসন্ধান করতে করতে তারা গুহার কাছে এসে পৌঁছালো, এত কাছে যে যদি তারা গুহার ভেতরে একবার উকি দিতে পারত তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ফেলতো। আবু বকর ভয় পেয়ে গেলেন। তিনি কাঁপো কাঁপো কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা নিচের দিকে তাকায় তাহলে আমরা ধরা পড়ে যাব। আমরা তো মাত্র 2 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শান্তভাবে উত্তর দিলেন, আবু বকর, আমরা 2 জন নই, 3 জন। আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। কত সুন্দর উত্তর ছিল, কি ভরসা ছিল, আল্লাহর প্রতি অটল বিশ্বাস। আর তারপর একটা অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটলো। একটা মাকড়সা এসে গুহার প্রবেশ পথে একটি জাল বুনে দিল। যখন কাফেররা সেখানে পৌঁছালো তারা বলল, আরে এখানে একটা মাকড়সার জাল আছে, যদি কেউ ভেতরে ঢুকে যেত তাহলে জালটা কিভাবে থাকতো। এভাবেই আল্লাহ তার প্রিয় হাবিবকে রক্ষা করেছিলেন। গুহার ভেতরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু শুনছিলেন। কাফেরদের কথাবার্তা, তাদের পায়ের শব্দ, সবকিছু। কোনো কিতাবে উল্লেখ আছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই পুরো ঘটনাটি ঈমান ও আস্থার সর্বশ্রেষ্ঠ উদাহরণ। যখন কুরাইশরা সেখানে পৌঁছে এইসব দেখতে পেল তখন তারা বলতে লাগলো যে এখানে কেউ যায়নি। যদি কেউ সেখানে থাকতো তাহলে মাকড়সার জাল কিভাবে তৈরি হতো, কেন পাখিরা সেখানে বসে থাকতো। এই দেখে তারা সেখান থেকে ফিরে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহায় কয়েকদিন ও রাত অতিবাহিত করেছিলেন। একদিন যখন আল্লাহ আদেশ করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু বকরকে সাথে নিয়ে গুহা থেকে বেরিয়ে মদিনার দিকে রওনা হলেন। চলতে চলতে এক জায়গায় এসে একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাইরে একজন মহিলা বসেছিলেন। তার নাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি ছিলেন একজন অত্যন্ত সৎ এবং সাহসী মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর কাছে একটি দুর্বল ছাগল দেখে জিজ্ঞেস করলেন, মা, এই ছাগলটি কি দুধ দেয়? উম্মে মাবাদ অবাক হয়ে উত্তর দিলেন, এই ছাগলটি এতটাই দুর্বল যে হাঁটতেও পারে না, সে দুধ দেবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, আমি কি তার পিঠে হাত রেখে দোয়া করব? তুমি যদি অনুমতি দাও। তখন উম্মে মাবাদ বলল, হ্যাঁ, কিন্তু এতে কিছুই নেই। যদি তুমি চাও তাহলে চেষ্টা করে দেখতে পারো। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলটি নিয়ে এলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের পিঠে এবং স্তনে হাত বুলিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এর মধ্যে আমাদের জন্য বরকত দান করুন। আর তারপর আল্লাহর হুকুমে ছাগলের স্তন ঠিক সেই মুহূর্তে দুধে ভরে গেল আর দুধ আসতে শুরু করলো। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা পাত্র নিয়ে এসো। সে একটা বড় পাত্র নিয়ে আসলো যাতে 8 থেকে 10 জন আরামে পান করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুধ দিল। তিনি তৃপ্তি সহকারে দুধ পান করলেন।
তারপর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে দুধ পান করলেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তা পান করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুধ দহন করলেন আর দ্বিতীয়বার উম্মে মাবাদকে দিয়ে দিলেন। এরপর তিনি সেখান থেকে চলে গেলেন। সন্ধ্যায় উম্মে মাবাদের স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে এসে ঘরে এত দুধ দেখে সে অবাক হয়ে গেল আর জিজ্ঞেস করলো, আরে এইসব কিভাবে হলো? আমি এটা কি দেখছি? আমাদের ঘরে এত দুধ কোথা থেকে এলো? আমাদের তো দুধ দেওয়ার মতো কোনো ছাগলও নেই। তারপর উম্মে মাবাদ খুব শান্তভাবে উত্তর দিলেন, আজ আমাদের বাড়িতে দুজন লোক এসেছিল। তামিম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, বলতো তারা দেখতে কেমন আর তাদের মুখমণ্ডল কেমন ছিল? তাদের একজনের মুখ খুব উজ্জ্বল ছিল, তার চোখ জ্বলজ্বল করছিল, তার লম্বা চোখের পাতার নিচে তার দৃষ্টি খুব গভীর ছিল, তার কণ্ঠের স্বর ছিল খুবই নরম ও মিষ্টি, তার উচ্চতা ছিল গড়পড়তা, খুব বেশি লম্বাও ছিল না, খুব বেশি খাটাও ছিল না, তার কথাই এত মিষ্টি ছিল যে তুমি শুধু শুনতেই থাকবে। ওনার দাড়ি কালো ছিল এবং দূর থেকে দেখলেও তাকে খুব সুন্দর লাগছিল, কিন্তু যদি তুমি ভালো করে দেখো তাহলে তাকে আরো সুন্দর লাগছিল। একবার তার দিকে দেখলে দৃষ্টি ফিরিয়ে নিতে মন চাইবে না। এটা শুনে তামিম বলল, আল্লাহর কসম, যার ছবি তুমি তুলেছ সে দেখতে হুবহু সেই কুরাইশি লোকটির মতো যে বলে যে সে আল্লাহর প্রেরিত একজন নবী। আমি যদি সেখানে থাকতাম তাহলে শপথ করে বলছি ঠিক সেই মুহূর্তেই আমি তাকে সমর্থন করতাম। সুবহানাল্লাহ। একদিন মক্কার উত্তপ্ত বালিতে এক যুবক তার ছাগল চড়াচ্ছিল। সেই যুবকের নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি মুসলিম হননি। ইতোমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান দিয়ে যাচ্ছিলেন। নবীজি সেই ছেলেটিকে বললেন, ভাই, আমার খুব খিদে পেয়েছে, তোমার কাছে কি দুধ আছে? আব্দুল্লাহ বলল, হ্যাঁ, কিন্তু এই ছাগলগুলো আমার নয়, এগুলো আমার মালিকের। তোমার জন্য করুণা হলেও আমি তোমাকে এর দুধ দিতে পারবো না। নবীজি হেসে বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কাছে কি এমন কোনো ছাগল আছে যাকে এখনো কোনো পুরুষ ছাগল স্পর্শ করেনি? আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, এমন একটি ছাগল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি দুধ দহন করি তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? আব্দুল্লাহ বললেন, এমন ছাগল থেকে দুধ আসতেই পারে না, আর যদি আসে তাহলে আমি দেখব। নবীজি বললেন, তাহলে আমার কাছে এমন একটি ছাগল এনে দাও। আব্দুল্লাহ একটি রোগা ছাগল এনেছিলেন যা দুধ দিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ছাগলটির স্তনে হাত রাখলেন। হাত রাখার সাথে সাথেই ছাগলটির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। নবীজি নিজে সেই দুধ পান করেছিলেন, হযরত আবু বকরকে দিয়েছিলেন এবং তারপর আব্দুল্লাহকেও দিয়েছিলেন। আব্দুল্লাহ এইসব দেখে হতবাক হয়ে গেলেন, তার হৃদয় কেঁপে উঠল, তার চোখে জল এসে গেল এবং সে ঠিক তখনই বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং তিনি সেই মুহূর্তে মুসলিম হয়ে গেলেন এবং তারপর তার পুরো জীবন নবীর খেদমতে কাটিয়ে দিলেন। একদিন আল্লাহর প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীর বারান্দায় বসেছিলেন। ঠিক তখনই তার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী ছুটে এসে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছেলে প্রতিদিন সেই ইহুদির বাড়ির গাছের খেজুর গাছ থেকে পড়ে থাকা খেজুর কুড়িয়ে খেত, কিন্তু আজ সেই ইহুদি আমার ছেলেকে একই খেজুর গাছে বেঁধে খুব মারধর করছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনিই বলুন আমি কি করব? এই কথা শুনে রহমতের নবী অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হে আব্দুল্লাহ আনসারী, তুমি এখন বাড়ি ফিরে যাও। নবীজির এই কথা শুনে আব্দুল্লাহ আনসারী বাড়ি চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন। তিনি দেখলেন প্রিয় নবীজির চোখ থেকে অশ্রু ঝরছে। সে ভয় পেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? কে আপনাকে কষ্ট দিয়েছে? দয়া করে আমাকে বলুন। আমি আবু বকর শপথ করে বলছি, যদি আমাকে আমার জীবন উৎসর্গ করতে হলেও আমি আপনার চোখের জল মুছে দেব। নবীজি কোনো উত্তর দিলেন না, তিনি চুপচাপ বসে রইলেন। তার কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনিও নবীজিকে কাঁদতে দেখে তিনি রেগে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার চোখে অশ্রু কেন? কে আপনাকে কাঁদিয়েছে? শুধু নামটা একবার বলুন। আমি ওমর কসম করে বলছি, ওই অত্যাচারের গর্দান কেটে আপনার পায়ের কাছে রাখবো। কিন্তু নবীজি তখনও কিছু বললেন না। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছালেন। তিনিও একই দৃশ্য দেখলেন। প্রিয় নবীজির চোখ থেকে অশ্রু ঝরছিল। তখন তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? কে আপনাকে কষ্ট দিয়েছে? শুধু একবার আমাকে কোনো ইশারা করুন, আমি আলী ঠিক তখনই তাকে শেষ করে দেব, আপনার চোখের পানি শুকানোর আগেই। নবীজি তখনও চুপ করে রইলেন। কিছুক্ষণ পর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন।
তিনিও নবীজির চোখ থেকে অশ্রু ঝরতে দেখে কেঁপে উঠলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অশ্রু আমি সহ্য করতে পারছি না। আমি কি আপনার দুঃখের কারণটি জানতে পারি? আমি উসমান কথা দিচ্ছি, যদি তার জন্য আমার জানও চলে যায় তবু আমি আপনার চোখের জল মুছে দেব। এবার নবীজি ধীরে ধীরে উসমানের দিকে তাকালেন। হে উসমান, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ আগে আমার দরিদ্র সাহাবী আব্দুল্লাহ আনসারী কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। তার নিষ্পাপ ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়ির কাছের খেজুর গাছের নিচ থেকে পড়ে থাকা খেজুর কুড়িয়ে খেত। আজও সে সেখানে গিয়েছিল, কিন্তু আজ সেই ইহুদি তাকে গাছের সাথে বেঁধে মারধর করছে। হে ওসমান, তুমি কি আমার জন্য এতটুকু করতে পারো? সেই ইহুদের কাছ থেকে খেজুর গাছটি কিনে আনতে পারো? এই কথা শুনে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলো এবং সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গাছটি কিনে নেব। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। অপেক্ষা না করে সে সোজা ইহুদির বাড়ির দিকে চলতে শুরু করলো। কিছুক্ষণ পর সে ইহুদির দরজার কাছে পৌঁছে জোরে ডাক দিল, হে ইহুদি, তুমি কি ঘরে আছো? ইহুদি ভেতর থেকে উত্তর দিল, আমাকে কে ডাকছো? উসমান বলল, আমি উসমান গনি, আল্লাহর রাসূলের একজন সাহাবী। দয়া করে বাইরে আসুন, আমি আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। ইহুদি দরজা খুলে বাইরে এলো। তারপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, তোমার কাছে যে খেজুর গাছটি আছে আমি ওই খেজুর গাছটি কিনতে চাই। বলো, তুমি এটা কত দামে বিক্রি করবে? এই কথা শুনে ইহুদি ভাবতে লাগলো, বাহ, যদি উসমানের মতো ধনী ব্যক্তি আমার গাছ কিনতে চায় তাহলে আমি প্রচুর লাভ করতে পারবো। তারপর সে ওসমানের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে ওসমান, আমি ওই খেজুর গাছটা বিক্রি করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ওসমান জিজ্ঞাসা করলেন, কি সেই শর্ত? ইহুদি বলল, ওই একটি গাছের বদলে তোমার ঘরের কাছাকাছি 100টি খেজুর গাছের একটি পুরনো বাগান আছে, ওটা আমাকে দিয়ে দাও। এই কথা শুনে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির চোখের দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, যদি তুমি ওই গাছের বদলে ওসমানের শুধু 100টি খেজুরের বাগান নয়, বরং আমি ওসমানের সারা জীবনের উপার্জন, তার সমস্ত সম্পত্তি এবং ধন সম্পদ চাইতে আল্লাহর শপথ করে বলছি, রাসূলের চোখের পানি মুছার জন্য আমি তাও তোমাকে দিয়ে দিতাম। তারপর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে 100টি খেজুর গাছের বাগান দিয়ে দিলেন, আর ওই একটি খেজুর গাছের দলিলের কাগজ নিয়ে সোজা মসজিদে নববীর দিকে রওনা হলেন। যখন সে মসজিদে পৌঁছালেন, মসজিদে পৌঁছে সে নবীজির সামনে দলিল উপস্থাপন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য ওই খেজুর গাছটি কিনেছি, এটা মালিকানার কাগজ। তারপর আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজটি তুলে দেখলেন এবং উসমান গনির দিকে তাকিয়ে বললেন, হে উসমান, আমি নবী তোমাকে ওয়াদা করছি, তোমাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিহাদ থেকে ফিরে আসছিলেন এবং খুব ক্লান্ত হয়ে পড়লেন এবং আপনার তরবারি পাশে রেখে একটি গাছের নিচে বসে পড়লেন। তারপর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য চোখ বন্ধ করলেন। ঠিক সেই মুহূর্তে এক কাফের শত্রু চুপি সাড়ে এসে নবীজির তরবারি তুলে চিৎকার করে উঠল, হে মুহাম্মদ, এবার বলো, কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে? নবীজি নির্ভয়ে উঠে দাঁড়ালেন আর তার চোখের দিকে তাকিয়ে বললেন, যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাকে রক্ষা করবেন, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা শুনে কাফের কাঁপতে লাগলো, তার হাত থেকে তরবারি পড়ে গেল। তারপর নবীজি তার তরবারি তুলে একই শত্রুর দিকে তাকিয়ে বললেন, এবার বলো, কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে? কাফের কাঁপো কাঁপো কণ্ঠে উত্তর দিল, যদি আমার মৃত্যু কোনো সম্মানিত ব্যক্তির হাতে হয় তবে আমি আমার জীবনকে সফল বলে মনে করব। এই কথা শুনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরকে ক্ষমা করে দিলেন এবং বললেন, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এখন তোমার বাড়িতে ফিরে যাও। লোকটি যখন তার বাড়িতে পৌঁছালো, সেখানে পৌঁছে সে তার পুরো গোত্রকে জড়ো করে তাদের ডাকতে শুরু করলো, সবাই শোনো, আজ আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করেছি যার মুখ দেখলে হৃদয় প্রশান্তিতে অনুভব করে, তার দয়া ও উদারতার সামনে সমগ্র পৃথিবীর সম্পদও অকেজ বলে মনে হয়। লোকটি আরো বলল যে এখন আমি সেই ব্যক্তির হাতে আমার হাত তুলে দেব এবং ইসলাম গ্রহণ করে তার আশ্রয়ে থাকতে চাই। যদি তোমরাও আমার সাথে আসতে চাও তাহলে এসো, নইলে আমি একাই যাব। তারপর সে তার পুরো গোত্রকে নিয়ে প্রিয় নবীজির কাছে এসে অনুরোধ করতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আমাদের কালিমা পড়িয়ে দিন, আমাদের মুসলিম বানিয়ে দিন, যাতে আমরা আপনার ইসলামের ছায়া এসে আপনার সেবা করতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে কালিমা পাঠ করালেন আর সকলেই মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এটাই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেওয়া অনন্য উদাহরণ। আমি প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের নবীর দেখানো পথে চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আর আপনারা দেখছেন লাইফ স্টোরি ডাব্লিউডি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ও দুজন ব্যক্তির বিস্ময়কর সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কুতুবে জামান হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তারই যৌবনকালের একটি ঘটনা। একদিন তিনি এক বুজুর্গের সাথে মোলাকাত করতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন আরও দুজন লোক। তাদের গন্তব্য সেই একই জায়গায়। চলতে চলতে তারা পরস্পরে কথা বলছিল। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওদের কথোপকথন চুপচাপ শুনছিলেন, কিন্তু নিজ থেকে তিনি কিছুই বলছিলেন না। কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে। আলোচনা থেকে কোনো কিছু বাদ যাচ্ছিল না। ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় সব ধরনের কথাই স্থান পাচ্ছিল তাদের আলাপচারিতায়। সঙ্গে দুজনের একজনের নাম ইবনুস সাকা। বেশিরভাগ কথা সেই বলছিল। তার মুখ থেকে খই ফুটছিল যেন। কথাবার্তায় এক পর্যায়ে সে তার সাথীকে জিজ্ঞাসা করলো, ভাই, তুমি কি উদ্দেশ্যে বুজুর্গের খেদমতে যাচ্ছ? জবাবে সে বলল, আমি কেবল একটি উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি, আর তা হলো রিজিকের প্রশস্ততার জন্য দোয়া চাওয়া। এবার তোমার উদ্দেশ্য বলো। উত্তরে ইবনুস সাকা বলল, আমি এক বড় উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি। আমার উদ্দেশ্য হলো বুজুর্গকে পরীক্ষা করা। তিনি কোন মাপের বুজুর্গ তা দেখার জন্যই আমার এই দীর্ঘ সফর। এজন্যই আমি এত কষ্ট স্বীকার করছি। সেখানে যাওয়ার পর তুমি দেখবে আমি বুজুর্গকে এমন প্রশ্ন করব যার উত্তর দেওয়া তার জন্য মোটেও সহজ হবে না। তাছাড়া তিনি কি বুজুর্গ নাকি আলেমও তা পরখ করাও আমার উদ্দেশ্য। আলাপ আলোচনার এ পর্যায়ে পৌঁছে তারা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দিকে মনোনিবেশ করলো। জিজ্ঞেস করলো, ভাই, আমরা কেন বুজুর্গের খেদমতে যাচ্ছি তা তো তুমি শুনেছ। এবার বলো তো তোমার নিয়তটা কি? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, বুজুর্গের খেদমতে হাজির হয়ে স্বীয় আত্মার সংশোধন এবং তার কাছে থেকে দোয়া নেওয়ার জন্যই যাচ্ছি। আল্লাহ যেন তার উসিলায় আমার উপর সদয় হন, আমার প্রতি রহম করেন। এটাই আমার উদ্দেশ্য। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। তারা তিনজন দীর্ঘপথ সফর করে একসময় সেই আল্লাহওয়ালার দরবারে উপস্থিত হলো। এদিকে আল্লাহর এই অলি তার খেদমতে যুবক তিনজনের উপস্থিতি হওয়ার আগেই কাশফের মাধ্যমে ওদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেছিলেন। তাই তিনি তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়েই একে একে প্রত্যেকের প্রশ্নের জবাব দিতে লাগলেন। দুনিয়াবী সম্পদের আশায় যে লোকটি এসেছিল তাকে হযরত বললেন, আমি তোমার পায়ের নিচে স্বর্ণের স্তূপ দেখতে পাচ্ছি। যেহেতু এ কথা দ্বারা লোকটির মূল উদ্দেশ্য অর্জিত হয়ে গেল, তাই নিজে থেকে রিজিকের প্রশস্ততার জন্য তাকে আর দোয়া চাইতে হলো না। প্রথম ব্যক্তির কাজ শেষ করে বুজুর্গ এবার ইবনুস সাকার প্রশ্নগুলো উল্লেখ করলেন। তারপর এগুলোর জবাব দিলেন। বলতে লাগলেন, প্রথম প্রশ্নের জবাব হলো এই, আর দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই। এভাবে এক এক করে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে অবশেষে তিনি ইবনুস সাকাকে লক্ষ্য করে বললেন, আমি তোমার কপালে কুফরি নিদর্শন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অচিরেই তুমি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যাবে। আল্লাহর কি মর্জি। বুজুর্গ লোকটির কথা যথাযথ বাস্তবায়ন হয়ে গেল। তিনি যেরূপ বলেছিলেন শেষ পর্যন্ত ঘটনা এরূপই ঘটল। ইবনুস সাকা ছিলেন তৎকালীন খলিফার বার্তাবাহক। তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাট হিরাক্লিয়াসের নিকট পাঠানো হয়েছিল। সম্রাট তার জ্ঞান গরিমা দেখে খুব আপ্যায়ন করলেন। এমনকি বড় আলেম হওয়ার কারণে তাকে তিনি দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করলেন। ফলে ইবনুস সাকা সে দেশেই থেকে যায়। দিন যায়, রাত আসে, আবার রাতের পর দিন। এভাবে কিছুদিন যাওয়ার পর সেখানে এক তুলকালাম কাণ্ড ঘটে যায়, যার কারণ হচ্ছে বুজুর্গের সাথে বেয়াদবিমূলক আচরণ। সে যে বলেছিল যে বুজুর্গকে প্রশ্ন করবে এবং দেখবে সে আলেম কিনা, এতটুকুতেই তার সব নিঃশেষ হয়ে গেল। যার ফলশ্রুতিতে ইবনুস সাকা সম্রাট হিরাক্লিয়াসের এক মেয়ের প্রেমে পড়ে যায়। শেষ পর্যন্ত সেই মেয়েকে পাওয়ার আশায় ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কুফরিতে অকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়ে। আর এই অবস্থায় সে মৃত্যুর মুখে পতিত হয়, নাউজুবিল্লাহ। যাই হোক, বুজুর্গ লোকটি ইবনুস সাকার সাথে কথাবার্তা শেষ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বললেন, বাসা, আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মিম্বারে বসে আছো আর বলছো আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর। তুমি কথা বলার পর দেখতে পেলাম যে উপস্থিত আউলিয়াগণ
নিজ নিজ গর্দান তোমার দিকে ঝুঁকিয়ে দিচ্ছেন। বুজুর্গের এই কাশফ একদিন সত্যি সত্যি বাস্তবায়িত হয়েছিল। একবার হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বাগদাদের শাহী মিম্বারে বসে বয়ান করছিলেন। বয়ানের এক পর্যায়ে হঠাৎ তার অনিচ্ছা সত্ত্বেও মুখ থেকে বেরিয়ে পড়ে, আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর। এ কথা শোনামাত্র উপস্থিত বুজুর্গগণ স্বীয় গর্দান ঝুঁকিয়ে দিলেন। কেউ কেউ গর্দান ঝুঁকাতে ঝুঁকাতে বললেন, বরং আমার মাথা এবং তোমার চোখের উপরও। সুপ্রিয় দর্শক, দুই যুবক তো তাদের নিজ নিজ নিয়ত অনুসারে ফলাফল লাভ করেছে। আর যেহেতু ইবনুস সাকির নিয়তটা কেবল মন্দই ছিল না, আল্লাহর অলিদের সাথে বেয়াদবিমূলকও ছিল, তাই সে হিদায়েত থেকে বঞ্চিত হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাই আসুন আল্লাহর অলিদেরকে আমরা দিল থেকে শ্রদ্ধা করি এবং একমাত্র আত্মার সংশোধনের নিয়তেই তাদের দরবারে হাজির হই, অন্য কোনো নিয়তে নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।